দর্শকের আগেই জানাচ্ছিলাম ঈদে বিভিন্ন বিনোদন কেন্দ্রগুলোর খবরাখবর। এই পর্যায়ে জানাবো কক্সবাজারের খবরাখবর। বিস্তারিত জানাতে সেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সহকর্মী আজিম নিহাদ। আজিম নিহাদের কাছে চলে যাচ্ছি। আজিম, আপনাকে ঈদের শুভেচ্ছা। কক্সবাজারে প্রতি বছর ঈদের ছুটি কাটাতে পর্যটকদের একটা ভিড় আমরা দেখতে পারি। এবছর ঈদের ছুটিটা বেশ দীর্ঘ, কি দেখছেন সব মিলিয়ে জানাবেন। জুই, আপনাকেও শুভেচ্ছা। আমরা প্রতি বছরই যেটি দেখি, আসলে সারা দেশের মানুষ প্রথম দিনের অর্থাৎ ঈদের দিনটা কাটিয়ে পরের দিন থেকেই তারা সময় কাটাতে কক্সবাজারে ছুটে আসেন। এবারও তার ব্যতিক্রম হয়নি, কারণ এখানে লাবণী পয়েন্ট থেকে শুরু করে সুগন্ধা পয়েন্ট পর্যন্ত প্রায় 3 কিলোমিটারের মতো যে সৈকত রয়েছে, সেখানে অসংখ্য মানুষের উপস্থিতি আমরা সকাল থেকে দেখতে পাচ্ছি এবং তারা দেশের বিভিন্ন জায়গা থেকে ছুটে আসছেন প্রিয়জনকে নিয়ে। একই সাথে আমরা যেটি লক্ষ্য করেছি যে পর্যটকের আগমনের কারণে কক্সবাজারের হোটেল মোটেলগুলো ইতিমধ্যে অনেকটাই পুরোপুরি ভরপুর হয়ে গেছে এবং তারা যেটি বলছেন যে এই ছুটির যে কয়েকদিন আছে সেই কয়েকদিন তাদের ভালো ব্যবসা হবে এবং তারা আশা করছেন যে ঈদের ছুটির পরেও কিছুটা পর্যটকের আগমন ঘটবে কক্সবাজারে। তবে আপাতত আমরা যে জিনিসটি দেখতে পাচ্ছি যে অনেক পর্যটকের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন তাদের মধ্যে যে আইন শৃঙ্খলা নিয়ে ভীতি ছিল সেটিও এবার খুব একটা নেই এবং পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকেও নানা ধরনের পদক্ষেপ নিশ্চিত করা হয়েছে যাতে করে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করা যায়। এবং কিভাবে আমরা কক্সবাজারের যে হোটেল মেরিন ড্রাইভ রয়েছে, দীর্ঘ মেরিন ড্রাইভ, সেখানেও সকাল থেকে পর্যটকের উপস্থিতি দেখতে পেয়েছি। রামুর বৌদ্ধ মন্দির থেকে শুরু করে সমস্ত দর্শনার্থীদের ভিড়ে পর্যটন স্পটগুলো ভরপুর হয়ে উঠেছে এবং এই কক্সবাজারের যেই ব্যবসাটি আপনি এর আগেও বলছিলেন যে ব্যাপারটি যে ঈদের ছুটিতে সবাই চলে আসে, আমরা মনে করি যে প্রায় 60 থেকে 70% মানুষ ঈদ করার জন্য কক্সবাজারে আসে, যে ছুটিটা উপভোগ করার জন্য। তবে এবারও তার ব্যতিক্রম হয়নি। এখন বলা হচ্ছে যে হোটেল মোটেল গেস্ট হাউস মালিক সমিতির পক্ষ থেকে বলা হচ্ছে এখন পর্যন্ত লক্ষাধিক পর্যটকের আগমন হয়েছে, আগামী কয়েকদিনের মধ্যে সেটি আরও বেশি বৃদ্ধি পেতে পারে এবং তারা যাতে স্বাচ্ছন্দ্য বোধ করে ভ্রমণের ক্ষেত্রে সেজন্য নানা ধরনের পদক্ষেপ নিশ্চিত করা হচ্ছে হোটেল মালিকের পক্ষ থেকে, রিসোর্ট মালিকের পক্ষ থেকে এবং পাশাপাশি রেস্টুরেন্ট মালিকগুলোকেও যাতে কোনোভাবে গলাকাটা বাণিজ্য না হয় সেই বিষয়টি নিশ্চিত করার জন্য প্রশাসনের পক্ষ থেকে কাজ করা হচ্ছে। বলা যায় যে একটা অসাধারণ পরিবেশের মধ্য দিয়েই ঈদের দ্বিতীয় দিন শুরু হয়েছে এবং এটি ঈদের ছুটি যে কয়দিন আছে সেই কয়দিন থাকতে পারবে বলে ধারণা করছেন ব্যবসায়ীরা। জুই। আজিম, ধন্যবাদ আপনাকে। দর্শক, কক্সবাজার থেকে আজিম নিহাদ আমাদের সাথে যুক্ত হয়েছিলেন। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড।